গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই অনেক অনেক প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর আমার সমবয়সীদের জানাই অনেক অনেক হাত। তো তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে সকাল ভিডিওতে চালু করে ফেললাম। এত সুন্দর সকালবেলা পরিবেশটা, এত সুন্দর লাগে, মানে ভীষণ ভালো লাগছে। রোদ তো ওঠেনি, বাচ্চা 5:30, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কিন্তু দেখো সকালবেলা গোছ গাছ করে বাড়ির সমস্ত কাজ ছেড়ে সেগুলো আজকে তোমাদের ব্লগে দেখাইনি। আজকে তোমাদেরকে ব্লগে আমি দেখাবো মা কালীর দর্শন করাবো। আমাদের এখানে মা কালীর মন্দির এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে দেখে তোমার মন মুগ্ধ হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, শরীর সুস্থ হয়ে যাবে। আমি বলে বোঝাতে পারছি না যে আমাদের মা এতখানি জাগ্রত, আমাদের মা আমাদের সকলকে এত ভালোবাসে। তো পুজো দিতে চলে এসেছি স্নান টান করে, বাড়িতে রান্না টান্না করে কাজ গুছিয়ে পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হচ্ছে, তো আমি মেয়েকে বলেছি, আমার সঙ্গে ননাও এসছে, ও আজকে স্কুল যায়নি। আমি বললাম চল মায়ের কাছে পুজো দিয়ে আসি। অনেকদিন ধরেই আসবো করছি আমার মাকে তোমাদেরকে দর্শন করাবো বলছি, কিন্তু হয়ে উঠছে না। পুরো মন্দিরের ভিডিওটা এখানে আছে, তোমরা পুরো মন্দিরের ভিডিওটা দেখবে। কত সুন্দর পুরো ভিডিওটা, যতটা পেরেছি সম্ভব আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট হাঁটা পথ। তো যারা পুজো দিতে আসবে বলছো, তাদের অ্যাড্রেস হচ্ছে মা কালীর মন্দির, সরানঘাটের মা কেলেপাড়ার মন্দির। এইখানে তোমরা যদি পুজো দিতে আসবে মায়ের মন্দিরে, তারকেশ্বরে নেমে আসতে হবে। এত সুন্দর আমাদের মা, এত জাগ্রত, দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী। আমাদের মা কাউকে কখনো খালি হাতে ফেরান না। আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি, আমার শ্বশুর বাড়িতে, সেই সময়ে মায়ের মন্দির পুরনো ছিল, পুরনো বাড়ি যেরকম হয় আগেকার দিনের মন্দির সেই রকম ছিল। তারপর পাড়ার ছেলেরা মিলে সকলে মিলে
ছবি আঁকা আছে। তো আমার কালীমায়ের মন্দিরে এসেছি, এসে দেখছি প্রসাদ নেই। সব প্রসাদ সবার বেকারিতে দিয়ে দেওয়া হয়েছে। তো একটা ফল দিল, আমি নিয়ে নিলাম। এসে প্রসাদ পাইনি, মনটা একটু খারাপ হয়ে গেছিল। পুজো দেওয়া হয়ে গেছে, চারদিক তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার